হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাচ্ছি ভোলে মাছের তেল ঝাল, তাও আবার আলু দিয়ে। বাঙালিরা আলু ছাড়া কিছুই বোঝে না। প্রত্যেকটা সবজিতে যেমন আলু দিয়ে বানানো হয়, তেমন ভোলে মাছের তেল ঝালটা আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি। দেখো, কড়াইতে কিন্তু আমি প্রথম থেকে তেল দিয়ে ভোলে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। যেহেতু এই মাছগুলো সামুদ্রিক মাছ, তার জন্য একটু লাল লাল করে আমি ভেজেছি। আমার কিন্তু ভোলে মাছটা ভাজা হয়ে গেছে। আর কড়াইতে যে তেলটা ছিল, সেই তেলের ওপরে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এতে কিন্তু না দেব হলদি আর না দেব নুন, বাস সিম্পলি আলুগুলোকে ভেজে নেব। কিছুটা দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে তো, কারণ তেল ঝাল যখন বানাবো তেল ঝালটাতে কম জল দেব। তার জন্য আলুটাকে একটু ভালো করে তেলে ভেজে নিলে তখন আর আলুটা কাঁচা থাকে না। মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝালের জন্য কি মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার পাশে ছিল কিন্তু মুড়ি পেঁয়াজ, যে পেঁয়াজগুলো ছোট ছোট হয় না, তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ছোট পেঁয়াজ, মুড়ি পেঁয়াজ। আর ওই পেঁয়াজটা দিয়েই রান্না করব। আর এই যে রসুন বাটা, তারপরে আদা আর লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, তারপরে জিরা আর ধনে এটাও একসাথে বেটেছি, তারপরে লাস্টে বেটেছি টমেটোটা থাক মিক্সির জারেই রেখে দিয়েছি। কড়াইতে যে তেলটুকু ছিল তাতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। আর শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে এর একটা সেন্টও খুব সুন্দর আসে। এই যে দেখো, কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব। যেহেতু আমি ছোট পেঁয়াজ দিয়েছি, সেজন্য পেঁয়াজটা কিন্তু মজে গেছে তাড়াতাড়ি। আর এই ছোট পেঁয়াজে রান্না করলে খুব ভালোই হয়, টেস্টিও হয় খাবারটা। যাই হোক, পেঁয়াজটা আমার কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু আমি রসুন পেস্টটা দিয়ে দেবো। যে রসুনটা আমি বেটে রেখেছি, সেই রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই যে দিয়ে দিলাম রসুন বাটাটা, কিন্তু খানিকক্ষণ কষাতে থাকবো। এই রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। তার জন্য রসুনটাকে মারার জন্য কিছুক্ষণ নাড়িয়ে নেব। দেখো, আমার কিন্তু রসুনটা মোটামুটি হয়েই গেছে। কিছুক্ষণ দেওয়ার পরে মেরে নিয়েছি, তারপরে দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাবে সেরকম দিতে পারো। তোমরা যদি পারো কালারের জন্য কাশ্মীরি মির্চি দিতে পারো। আমি তো এতটা ব্যবহার করি না, তো যাই হোক, মোটামুটি দিয়ে দিয়েছি লঙ্কা আর আদা বাটা। এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব জিরা আর ধনে বাটা। এবার জিরা আর ধনে বাটাটা যেহেতু দিয়েছি, এটাকেও নাড়িয়ে নেব কিছুক্ষণে একটু জল দিয়ে দেব। জলটা দিয়েছি যাতে মশলাটা ভালো মতন পেকে যায়, মানে মশলাটাতে কাঁচা গন্ধ যাতে না থাকে। আবার এই যে জলটা দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আবার দেব টমেটো পেস্ট, কারণ জলটা যে দিয়েছি জলটা তো মরেই গেল। তারপরে যখন টমেটো পেস্টটা দেব তখন আর এই মশলাটা পুড়ে যাবে না। তার মাঝেই দিয়ে দিলাম হলদি আর নুন, ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমার জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার কিন্তু মশলা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দেব কিন্তু টমেটো পেস্টটা দিয়ে এটাকেও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে টমেটো পেস্টটাও মিশে যায়, এটাও যাতে না গন্ধ করে। কিছুক্ষণ পরে দেখবে সাইডে তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি আলু দিয়ে আর একটুক্ষণ কষিয়ে নেব।
এখনও জল আছে মোটামুটি, তার জন্য খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, জলটা যাতে মরে যায়। এই যে সাইডে এবার তেল ছেড়ে দিয়েছে, আর একটুক্ষণ নাড়তে হবে, নাড়লে পুরোপুরি তেলটা ছেড়েই দেবে। এই যে পুরোটা তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দেব আলুগুলো, সব একসাথেই দিয়ে দেব, মিক্সড করে দেবো এই মশলার সাথে। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে মিক্সড করে নিলাম। মিক্সড করে এবার দিয়ে দেব 1 বাটি জল। আর যেহেতু তেল ঝাল বানাচ্ছি, বেশি আর জল দেব না। আর এই জলটা দিয়েছি, আলুটা কিছুটা হয়তো হালকা বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য, তো ফুটতে থাকুক আলুটা, তো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার একে একে করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটতেছে, ফুটুক। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমকে কম করে দেব। এবার দেখো মোটামুটি কিন্তু আমার তেল ঝালটা হয়েই গেছে। এবার কেটে রাখা ধনেপাতা এর উপরে ছড়িয়ে দেব। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো।